দর্শক, এর আগে যেমনটি বলছিলাম, কক্সবাজারের উখিয়ায় 2টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার কর্মসূচি নিয়ে আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার সফরে এসেছেন এবং এখানে এসে আসলে একেবারে বিরতিহীন যাত্রা। তিনি কক্সবাজার এয়ারপোর্টে নেমে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। সেখানে তুরস্কের একটি হাসপাতাল সহ আরও একটি রোহিঙ্গা ক্যাম্পে তিনি পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার ছেড়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এবং তার এই যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে কক্সবাজার এয়ারপোর্ট এলাকায় প্রশাসনের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি তার এই যাত্রাকে কেন্দ্র করে এখানে আসলে তিনি 6:30 নাগাদ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কক্সবাজার ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত তিনি কক্সবাজার এয়ারপোর্টে এসে পৌঁছাননি। কিন্তু এখানে কক্সবাজার জেলা প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক সহ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা এবং সাংবাদিকদের বেশ উপস্থিতি এখানে রয়েছে। তবে এই সফরকে কেন্দ্র করে তিনি এর আগেও বাংলাদেশ সফরে এসেছিলেন এবং এবারও তিনি কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেখানে সফর করেছেন। এটিকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে তুরস্কের যে সম্পর্ক সেটি আরো বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই যে তুরস্কের হাকাম ফিদানের সফর উপলক্ষে কক্সবাজার জুড়ে একেবারে নিশ্চিত নিরাপত্তা বলয় ছিল এবং এখন পর্যন্ত তার যাওয়ার আগ পর্যন্ত সেই নিরাপত্তা বলয় এখানে রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে পররাষ্ট্রমন্ত্রীর সফরের সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।